দর্শক, রমজানের শুরুতে বেড়ে গেছে অধিকাংশ নিত্যপণ্যের দাম। শাকসবজি এবং মাছের বাজারে এক সপ্তাহের ব্যবধানে দেখা যাচ্ছে পার্থক্য। গোপালগঞ্জ থেকে আরও খবর জানতে যুক্ত হব সহকর্মী নুরুল আমিনের সঙ্গে, এবং সেই সাথে পিরোজপুর, মেহেরপুর, জয়পুরহাটের খবরাখবর আমাদের সহকর্মীদের মাধ্যমে আমরা রাখবো। প্রথমেই গোপালগঞ্জে যেতে চাই, নুরুল আমিন ফয়সাল সেখানে রয়েছেন। ফয়সাল, ঠিক কি অবস্থা? রমজানকে ঘিরে বরাবর বাজার পরিস্থিতি উত্তপ্ত থাকে। এবছরের ঘোষণা করা হয়েছে যে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে। কি চিত্র আপনার সেখানে দেখছেন? ধন্যবাদ। শুভ সকাল। আসলে যেটি বলছিলেন যে রমজানকে ঘিরে প্রতি বছর বাজারের যেই দামের পার্থক্য সেটি কিন্তু লক্ষ্য করা যায়। এবছর আসলে গোপালগঞ্জের বাজারের কথা যদি বলি, আমি এই মুহূর্তে রয়েছি সবচেয়ে বড় যে বাজারটি, সেখানে রয়েছি। আমরা সকাল থেকে এখানে বিভিন্ন পণ্যের যে দ্রব্যমূল্য, যেটি নিত্য প্রয়োজনীয় সাধারণ মানুষ বিশেষ করে ক্রয় করে থাকেন, সেগুলোতে খোঁজ নিয়েছি। শাকসবজির যে দামটা রয়েছে সেটি কিন্তু কিছুটা বেড়েছে। কোনো কোনো সবজিতে আমরা লক্ষ্য করেছি কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। আমরা যদি শসার কথা বলি, সেক্ষেত্রে শসা বেড়েছে ৪০ টাকা বিক্রি হতো, সেটি এখন প্রায় ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি যদি বেগুনের কথা বলি, ৬০ টাকা বিক্রি হতো গত সপ্তাহে, এবং এটি ২০ টাকা বেড়ে এখন ৮০ টাকা বিক্রি হচ্ছে। টমেটো কেজিতে ১০ টাকা বেড়ে ৪০ টাকাতে বিক্রি হচ্ছে। পেঁয়াজ ৫ থেকে ১০ টাকা বেড়ে সেটি এখন ৫০ থেকে ৫৫ টাকা, ৬০ টাকাতে বিক্রি হচ্ছে। আরো একটু যদি বলে রাখি যে মাছের বাজারের কথা, মাছের বাজার কিন্তু গতকালকের তুলনায় বেশ খানিকটা কমেছে। যদি বড় সাইজের যে রুই মাছগুলো গতকালকে বিক্রি হতো ৫০ থেকে ৬০ টাকা, ৫০০ থেকে ৫৫০ টাকা, সেটি আজকে বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪৫০ টাকা। মোটামুটি বলা যায় যে গোপালগঞ্জে যে বাজার, সেটি কিন্তু খুব বেশি একটা রমজানকে উপলক্ষে অস্থির হয়ে ওঠেনি। তবে এখানকার ক্রেতা বিক্রেতা উভয়ই মূলত রমজানের যে বাজার দর, এটি নিয়ে কিন্তু সন্তুষ্ট রয়েছেন, এবং বিক্রেতারা বলছেন যে এবছর পণ্যের যে ঘাটতি সেটি না থাকার কারণেই কিন্তু বাজার দর খুব বেশি একটা বাড়েনি। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের বাজার দরের সবশেষ। অসংখ্য ধন্যবাদ ফয়সাল আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার একটু পিরোজপুরে যেতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম, তার সঙ্গে যুক্ত হয়ে সেখানকার খবর জানতে চাই। শফিকুল, বাজার মনিটরিং কি লক্ষ্য করছেন কিনা, কিংবা রমজানকে ঘিরে যেসব পণ্যের দাম প্রতি বছর বেড়ে যায়, রমজানের যেসব পণ্য রয়েছে সেই সব পণ্যের দাম সম্পর্কে জানতে চাই, মাছ মাংসের বাজার সম্পর্কেও জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি পিরোজপুরের সবচেয়ে যে বড় কাঁচামালের বাজার, এখানেই। এই বাজার থেকে কিন্তু পিরোজপুর জেলার যে ৭টি উপজেলা রয়েছে, সেখানে পাইকারি বাজার সরবরাহ করা হয়। রমজান মাসকে কেন্দ্র করে প্রতি বছরের তুলনায় প্রতি বছরের মতন কি এবছর বাজার কিছুটা অস্বস্তি লক্ষ্য করা গেছে। বিশেষ করে কাঁচামালের যে বাজার রয়েছে, এখানে কিন্তু অনেক পণ্যের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। যেমন গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বেগুনের দাম বৃদ্ধি পেয়েছে কেজি প্রতি ২০ টাকা। বিশেষ করে এই কাঁচামালের সবচেয়ে বেশি যে জিনিসটি প্রয়োজন হয় রমজান মাসকে কেন্দ্র করে, যেটি বেগুন, এই বেগুনটির দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়াও কিন্তু লেবুর দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দ্বিগুণ বেড়েছে। এছাড়াও যে সকল কাঁচামালের বাজার রয়েছে, এগুলো কিন্তু গত সপ্তাহের তুলনায় প্রায় ২০ থেকে ৩০ টাকা প্রতিটি পণ্যের দাম বৃদ্ধি রয়েছে। এছাড়াও মাছের বাজার কথা যদি বলি, মাছের বাজারটি পিরোজপুরে কিছুটা স্বস্তি রয়েছে। আমাদের এই পিরোজপুর জেলা কিন্তু ৩ দিক থেকে নদী বেষ্টিত থাকার কারণে এখানে মাছের নদীর মাছ এছাড়াও অনেক ঘের রয়েছে। এই কারণে কিন্তু আসলে মাছের বাজার স্বস্তি রয়েছে। এছাড়াও আপনার যদি মাংসের বাজারের কথা বলি, এই মাংসের বাজার কিন্তু গত সপ্তাহের তুলনায় সপ্তাহে পোলট্রি মুরগি এবং ব্রয়লার মুরগিতে কিন্তু কেজি প্রতি ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও মুদি সহ যে সকল নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে রমজান মাসকে কেন্দ্র করে, সে সকল পণ্য কিন্তু কিছু স্বস্তি থাকলেও খেজুরের বাজারে কিন্তু প্রতি কেজিতে কিন্তু ২০ টাকা থেকে ৩০ টাকার মতন বৃদ্ধি পেয়েছে। পিরোজপুরের রমজানের বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এবারে মেহেরপুরে যেতে চাই। মেহেরপুরে রয়েছেন আমাদের সহকর্মী রাশেদুজ্জামান, তার সঙ্গে যুক্ত হয়ে সেখানকার খবর জানতে চাই। রাশেদুজ্জামান, মেহেরপুরের খবর আপনার কাছ থেকে জানতে চাই। আমাদের দুই সহকর্মী গোপালগঞ্জ এবং পিরোজপুর থেকে সেখানকার বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন। শুভ সকাল। আসলে সবজি উৎপাদনের জেলা যে জেলা, সে জেলা কিন্তু মেহেরপুর। এখানে কিন্তু প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হয়। বিশেষ করে জেলা চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। আর এই সময়টা কিন্তু শীতের যে সবজি, সেই সবজির মৌসুম কিন্তু শেষ। যদিও বাজারে খুব একটা অস্থিতিশীল বলা যাবে না, কারণ বাজারের কিছুটা বেড়েছে। পেঁয়াজ যেটি সেটি বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে, কাঁচামরিচ ১২০ টাকা কেজি দরে, রসুন ১৫০
50 টাকা, আলু বিক্রি হচ্ছে 12 থেকে 13 টাকা কেজি দরে, সিম 40 টাকা, গাজর 40 টাকা। রমজানের যে উপাদান শসা সেটি কিন্তু বেড়ে 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং বেগুনের দামও কিন্তু চড়া 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টমেটো 40, ফুলকপি বাঁধাকপি এগুলো 20 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, পেঁপে 25 থেকে 30 টাকা এবং লাল শাক 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বলা যায় যে প্রতিটি সবজির দাম কিন্তু 2 থেকে 5 টাকা বেড়েছে। কৃষকরা যেটি বলছে যে এই সময় কিন্তু সবজির যে মৌসুম সেটি কিন্তু শেষের দিকে, বিশেষ করে পাতাকপি, ফুলকপি বা শীতের যে সবজিগুলো রয়েছে, সিম, সেগুলো কিন্তু এখন কম পরিমাণে উৎপাদন হচ্ছে এবং যেহেতু রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশালের চাহিদা বেশি, সেখানে চলে যাচ্ছে, যার কারণে আমদানি হলেও সেটি কমছে। তো আমাদের সাথে একজন ব্যবসায়ী রয়েছে, তার সাথে আমরা একটু কথা বলবো। যে আমাদের একজন যে ব্যবসায়ী রয়েছে তার সাথে আমরা কথা বলবো। এই যে সবজির যে বাজার, সে বাজার কিছুটা হলেও চড়া রমজানকে কেন্দ্র করে, কারণটা কি এবং এই চড়া কি থাকবে কিনা? আসলে বাজার নিয়ন্ত্রণের ভিতরেই আছে। যেটা চড়া মনে হচ্ছে শীতের সবজিটা শেষের দিকে, তো যার কারণে প্রথম রোজায় হয়তো একটু কম বেশি হয়েছে বাজারটা, তবে 2-3 রোজার পরে বাজার নিয়ন্ত্রণে চলে আসবে সবকিছুই, আমি মনে করি। শুনলেন যে আসলে এই বাজার কিন্তু রোজার প্রথম দিকে কিছুটা চড়া, কারণ বাজারে সরবরাহ একটু কম, যে কারণে কিছুটা চড়া। তবে অন্যান্য যে বাজার রয়েছে, বিশেষ করে মাছ, মাংস বা মুরগির যে বাজার রয়েছে, সেগুলো কিন্তু স্থিতিশীল রয়েছে। অন্যদিকে সয়াবিন তেল থেকে শুরু করে মুদি দ্রব্যের কিছুটা পণ্যের দাম কিছুটা বেড়েছে। তো এই ছিল রমজানের বাজার পরিস্থিতি। রাশেদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এবারে যেতে চাই জয়পুরহাট থেকে যুক্ত হব আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে। মামুন, নিত্যপণ্যের বাজার দর কি অবস্থা আপনার কাছ থেকে জানতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আমরা শুনছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে কয়েকটি জেলার বাজার পরিস্থিতি। আমি যদি বলি, আমি এই মুহূর্তে আছি জয়পুরহাটের নতুন হাট বাজারে। আজকে যেহেতু প্রথম রমজান, আর আমরা দেখেছি যে প্রতি বছরই কিন্তু রমজান আসলেই নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো প্রয়োজন হয়, সেই জিনিসগুলোর দাম কিন্তু কিছুটা বৃদ্ধি পায়। সেটি কিন্তু এবছর আমরা দেখতে পাইনি। আমরা বাজার ঘুরে দেখেছি এবং বাজার যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে গত বছর যেভাবেই দাম বেড়েছিল নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, সেগুলো কিন্তু একেবারে স্থিতিশীল রয়েছে। মানে আমি যদি একটু বলি, এই রমজান মাসে যে জিনিসগুলো বেশি প্রয়োজন হয় সেই জিনিসগুলোর দাম কিন্তু, আমি যদি একটু বলি, ছোলা বুট, সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 90 টাকা কেজি দরে, এবং বুটের ডাল যেটি সেটি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকা, রসুন বিক্রি হচ্ছে 100 টাকা, শুকনা মরিচ বিক্রি হচ্ছে 300 টাকা কেজি, সরিষার তেল বিক্রি হচ্ছে 200 টাকা কেজি, সয়াবিন তেল বিক্রি হচ্ছে 190 টাকা কেজি, এবং ময়দা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, আদা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, মটর ডাল বিক্রি হচ্ছে আমরা লক্ষ্য করছি 55 টাকা, মুগ ডাল যেটি সেটি বিক্রি হচ্ছে 30 টাকা, ডিম বিক্রি হচ্ছে 1 হালি 35 টাকা। আমরা দেখেছি যে এই বাজারের যে পরিস্থিতি, গত রমজানের যে বাজার দাম, সব পণ্যের দামই কম বেশি ছিল, আর সেটি কিন্তু আজকে আমরা দেখেছি যে একেবারে স্থিতিশীল রয়েছে। বিশেষ করে কাঁচা বাজারেও আমরা দেখেছি, কাঁচা বাজারে কিন্তু যে দাম সেটিও কিন্তু স্থিতিশীল রয়েছে। গত রমজানের চেয়ে সব কিছু যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এবারে রমজানে একেবারে জয়পুরহাটে আমরা লক্ষ্য করেছি স্থিতিশীল রয়েছে।